হ্যালো দাদা, আপনি তো সবসময় দুধকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আপনি এখন জল খাচ্ছেন কেন? আরে দাদা, আপনি যে কি বলেন না, আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা মায়ের দুধ খেয়েছি, মানে আর কি আমরা যখন দুধের শিশু ছিলাম। এখন বড় হয়েছি, আমাদের নিজেদের মধ্যেই দুধ তৈরি হচ্ছে, তাহলে আর দুধ খেয়ে কী হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা জলের থেকে তো দুধে বেশি শক্তি। আমি যে এইমাত্র মাঠ থেকে এলাম, তাহলে তো দুধ খেলে মনে হচ্ছে বেশি প্রোটিন পাওয়া যেত। অবশ্যই দুধে বেশি প্রোটিন আছে, তবে তোমার নিজের দুধ যদি তুমি টিপে খেতে পারো, হ্যাঁ আমি বলছি, আমি ছেলে হয়ে বলছি, তোমার দুধ যদি তুমি বার করতে পারো টিপে টিপে, তাহলে কিন্তু সেই দুধে একটা বিরাট বড় প্রোটিন আছে। প্রত্যেকটা জীবের মধ্যে দুধ আছে, তাহলে দুধ কেন বেরোচ্ছে না, আমি তো এটাই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে আমার তুমি হয়তো বুঝতে পারছো না ভাই, তোমার শরীরে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভুলে যাচ্ছ, তোমার নিজের একটু সমস্যা আছে, তুমি ভালো করে দেখবে, অবশ্যই বেরোবে। এর সঙ্গে তোমাকে কিছু খাবার অ্যাড করতে হবে। মানুষ বলে না চর্বি খেলে মানুষের শরীরে চর্বি হয়, তখন দুধ খেতে হবে তোমাকে। হ্যাঁ, সে যারই হোক তোমাকে দুধ টেনে খেতে হবে, তাহলে তোমার শরীরে দুধ হবে। ডিম খেতে হবে, মাংস খেতে হবে, মুসুর কলাই খেতে হবে, বিরির ডাল খেতে হবে। হ্যাঁ, তৈরি হবে, দুধ হবে, অবশ্যই হবে। চেষ্টা করতে থাকো, হাল ছাড়বে না, হবে।